তীব্র ভূমিকম্পের পর দফায় দফায় ঝাঁকুনিতে কাঁপছে বাংলাদেশ। সকালে আফটার শকের কেন্দ্র ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে। এরপর সন্ধ্যায় আরেকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিকে নরসিংদীর ক্ষতি নিরূপণে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শাওন খন্দকার শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। গতকালের শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। আজ সকালেও দেশে ভূমিকম্প হয়েছে। এবারও কেন্দ্র নরসিংদী জেলা। সকাল ১০টা ৩৬ নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। তারা পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ডেইরি ফার্ম ও পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ধসে পড়া মাটির নমুনা সংগ্রহ করেন। এদিকে ভূমিকম্পে ক্ষতি নিরূপণ করা সহ ভূমিকম্পে ফাটল ধরা সরকারি বেসরকারি ভবন সহ বিভিন্ন স্থাপনা চিহ্নিতকরণে কাজ করছে জেলা প্রশাসন। পৌর নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে গঠন করা এ কমিটি বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন। ভূমিকম্পের পর আগুনে ক্ষতিগ্রস্তের ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে জাতীয় গ্রিডের সংযোগ শুক্রবার রাতেই মেরামত করা হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান জেলা প্রশাসক। দেশে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এ ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতেই প্রাণ হারিয়েছেন ৫ জন। নিহতদের মধ্যে সানশেড ভেঙে মাথায় পড়ে বাবা ছেলে, দেয়াল চাপায় এক বৃদ্ধ ও গাছ থেকে পড়ে একজন মারা গেছেন। অপরজন প্রাণ হারিয়েছেন আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে। ভূমিকম্পে নিহত বাবা ছেলে সহ ৫ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারকে ৫০,০০০ টাকা দেওয়া হয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক।